নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে ১ লিটার দুধ নিয়েছি। এটা ভালো করে ফুটিয়ে নেব। আজকের যে রেসিপিটা বানাবো সেটা হলো ছানার পায়েস। এমনি পায়েসটা বানানো খুব সোজা, কিন্তু এই দুধ ফোটানোটা একটু সময় লাগে। এটা অনেকক্ষণ ফোটাতে হবে। এটা খুব সাবধানে ফুটিয়ে নিচ্ছি। বারবার নাড়তে হবে, নাহলে আবার তলায় বসে যাবে। অনেকটা ফুটিয়ে নিয়েছি। ১ লিটার দুধ ফুটে ৫০০ গ্রাম হয়েছে। এবার ঠান্ডা হতে দেব। ১০ মিনিট পরে এর মধ্যে ৩টে লেবুর রস আমি বের করে নিয়েছি। নিয়ে এই অল্প একটু ঠান্ডা হয়েছে সেই দুধের মধ্যে ঢেলে দিলাম। এবার একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ছানাটা খুব সুন্দর কেটে যাবে। বেশি ডেলা ডালা হয়ে যাবে না, ছোট ছোট দানা হয়ে যাবে। এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। একটা ছাঁকনি দিয়েছি, তারপরে একটা রুমাল, পাতলা সুতির রুমাল দিয়েছি। এটা হলে খুব সুবিধা হয়। দিয়ে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। ছানাটা একদম ছোট দানার হয়েছে। এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে যতটা সম্ভব জলটা বের করে দিতে হবে। এবারে হাত দিয়ে একটু চামচের সাহায্যে এবারে চেপে চেপে জলটা বের করে দিচ্ছি। ছানাটা ঠিক এই রকমই হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার কড়াইতে ১ চামচ ঘি দিয়েছি, ছোট চামচের ১ চামচ। তার মধ্যে ১২ থেকে ১৩টা কাজু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, ঘিয়ের ওপরে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু ভেজে নেব, বেশি লাল লাল করব না। অল্প একটু ভেজে এটা তুলে নিতে হবে। দেখুন একদম ভাজা হয়ে গিয়েছে, যেমনটা আমি চাই তেমনই ভেজেছি। বেশি লাল লাল করে ভাজা করিনি। এবার এটা তুলে নেব। এবারে ৫০০ গ্রাম দুধ নিয়ে নিয়েছি। এটাও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি ২ চামচ। আমি চিনিটা খুব একটা পছন্দ করি না। যখন পায়েস করি, চালের পায়েস বাদ দিয়ে যখন ছানার পায়েস বা সাবুর পায়েস বানাই, তখন আমার এই গুড়টা দিলে খুব স্বাদ লাগে। খুব পছন্দও করি। ২ চামচ গুড় দিয়ে দিলাম। ওটা পাউডার গুড়। এবারে ভেজে রাখা কাজুটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাও একটু ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফোটানোর পরে এবার ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা একদম প্লেটে বসে গিয়েছিল। এবার এটা নাড়তে হবে। বারবার নাড়তে থাকবো। আর একটু ঘন করতে হবে। ছানার পায়েস বানানো খুব সোজা আর খুব সাধারণভাবে এটা বানানো যায়। যেভাবেই বানানো হোক না কেন, এর স্বাদই একটা আলাদা। আমি মিষ্টি কম খাই বলে অল্প করে গুড় দিয়েছি। এর মধ্যে আমি এলাচের দানা একটু থেঁতো করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। স্মেলটা খুব সুন্দর হবে। এভাবে বানালে সত্যি বলতে কি এত সুন্দর লাগে, খুব ভালো লাগে খেতে। এটা ঠান্ডা করে নিয়েছি আর ওপর থেকে একটু কেশর ছড়িয়ে দিয়েছি, আর কিছুই দেইনি।
দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ সুন্দর হয়েছে। অবশ্যই করে আপনারা জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।